দিয়েছে দেখো কি অবস্থা করেছে রং দিয়ে। আর কি করছে দেখো, দেখেছো রং দিয়ে কি করছে, কি করেছে বইটাকে। অ্যানিমেলের মুখে রং করছে, মাছের মধ্যে রং করছে। ওই দেখো দেখো কি করেছে দেখো। দুয়ারে নিম পাতা নিয়ে নিম বেগুন করবো বলে নিম পাতা নিয়ে ওই রান্না করছে, নিম পাতা ছিঁড়ে ছিঁড়ে। আচ্ছা তুমি খাও, আমি পরে খাচ্ছি। ও আমাকে রান্না করে নিম পাতা দিচ্ছে, দেখো কি করেছে। এখানটা তাও মেজো মা একটু পরিষ্কার হয়েছে, পুরো চারিদিকে ছড়ানো ছিল। আজকে কটা নিম পাতা ধুয়েছি, ধুয়ে এই আমাতে হাফ বেগুন আছে, এই বেগুনটা দিয়ে নিম বেগুন করবো। রোদ্দুর তো খুব সুন্দর দিয়েছে, আছে যা কই কাঁচা হয়ে গেছে, কিন্তু গাইজ রান্না কিছু হয়নি। রোববার বাজার করতে হাজব্যান্ড এত দেরি করে কি বলবো গাইজ। বাজার মানে ও মানে চাষ করবে তারপর হয়ে নিয়ে আসবে, এত লেট কি বলবো। 12টা বাজে এখনও বাজার আসেনি ঘরে। রোববার আমাদের প্রচণ্ড দেরি হয়, প্রচণ্ড। আর এই যে দেখো কী করছে, কী করছে দেখো। আর রং করে করে পুরো একদম ওই ম্যাটটা কী করেছে। কত খেজুর খাচ্ছে দেখো, পুরো খেজুরটা প্যাকেটটা ধরে নিয়েছে। ওই দেখো টপ টপ করে খেজুর খেয়ে যাচ্ছে। চলো পিঙ্কে, আশা করি তোমার সব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। সুন্দর সকালবেলা হাওয়া দিচ্ছে, বাঁশের পাতাগুলো দেখো কত সুন্দর নড়ছে। এই পাশটা দেখো সুন্দর হালকা হালকা পাতাগুলো নড়ছে, ঠান্ডা হাওয়া আছে। তো সকালে উঠে রান্না বসে গেছে। আজকে আমি ভাত খাবো না, আজকে আমার নীল ষষ্ঠী। এটা মাছ ভাজা হচ্ছে, ভাত হচ্ছে, ঝোল ঝোল হবে। চলো দেখতে থাকো সারাদিন কী করছে না করছে। ভিডিওটা ভালো লাগছে লাইক ফলো করে দিও, টাটা। এগুলো উঠছিল ভাজা হাজব্যান্ডকে টিফিন, আর কিছু দিইনি, যেহেতু আজকে রান্না কেউ খাবো না, আমিও খাবো না, শ্বশুর আর হাজব্যান্ডই আছে খাওয়ার জন্য। তো দুধ চাল হচ্ছে, আর ডিম হবে, এক পিস মাছ আছে, আর একটা ডিম এনে শ্বশুর খেয়ে নেবে, হয়ে যাবে। আর এঁচোড়টা দেখি যদি করি তো বেলায় এঁচোড় করবো। রোদ্দুরটা খুব সুন্দর দিয়েছে, আস্তে আস্তে উপরটা দেখো কত সুন্দর লাগছে। মেয়ে এখন রাস্তায় এখন ঘুরছে মেয়ে, আর কুকুরগুলি সকালবেলা হলে চলে আসবে গলিতে। ষষ্ঠীর পুজো তো এই শাড়িটারই পরে নিয়েছি, পুজো দিতে যাব। টাকাটা বের করে নিই, ধূপকাঠি মোমবাতি ধরাতে হবে, ফলগুলি নিয়ে এবার হাঁটা মারবো। কোথায় রেখেছি টাকাটা, চলো নিলাম কিছু টাকা, 15 টাকার মতো নিলাম, দক্ষিণা দেবো। চলো, রোদ্দুরটা প্রচণ্ড রোদ্দুর দিয়েছে গাইস, আজকে সাংঘাতিক রোদ্দুর দিয়েছে, দেখো সাংঘাতিক রোদ্দুর দিয়েছে আজকে। এদিকটা দেখাচ্ছি গাইস, দেখো দেখেছো কী রোদ্দুর দিয়েছে। চলো দেখতে থাকো, মন্দিরে যাব, মোবাইলটা নিয়েই যাব, দেখছি কোমরের মধ্যে। চলো দেখতে থাকো, নিয়ে যাচ্ছি ফুল ফল। এই যে ঠাকুরের সামনে মন্দির আছে, চলো যতটা শ্যুট করতে পারবো ততটাই দেখাবো, চলো দেখতে থাকো। প্রচণ্ড রোদ্দুর দিয়েছে গাইস, আর সবাই লাইনে দাঁড়িয়ে আছি, সবাই সব লাইনে কাছাকাছি চলে এসেছি। এবার শীতের মাথায় জল ঢালবো, দেখো কত লাইন মহিলাদের সব, এই যে লাইনে এবার আমরা ঢুক। পুজো দেওয়া হয়ে গেলো, দেখো কত লোক, প্রত্যেকটা মন্দির, একটা মন্দির একটা মন্দির, একটা 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 ওই একটা। আর এখন ওই ঠান্ডা খাবো, মেয়ের জন্য নিয়ে যাচ্ছি, খাবো। পুজো তো দেওয়া হয়ে গেলে চলো, পুরো ঘেমে টেমে স্নান হয়ে গেছে পুজো দিতে দিতে। হচ্ছে গিয়ে সামা চাল আর পটল ভাজা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। আর ও পটল আচ্ছা খাও তুমি, পটল ভাত খাওয়া হয়ে গেছে ওর, মাছ ভাত, আর এখন হামলা করছে দেখো দেখো। আমি এখন খাবো, খাচ্ছে এখন। জুস খাওয়া হয়ে গেছে, লেবুর জুস ছিল, হ্যাঁ খাচ্ছি। পনিরের
কাবলি ছোলা হচ্ছে, কাবলি ছোলা পনির দিয়ে হচ্ছে লুচি হাফ ভেজে রেখেছি শ্বশুরকে দেওয়ার জন্যে, আর অল্প একটু রাখা আছে, হাজবেন্ড রাত্রে দেবো। আর এখানে ছানা কাটানো আবার পনিরের জন্যে, ছানা আলুর তরকারি করেছিলাম সন্ধ্যেবেলা, আমি লুচি আর আলুর তরকারি খেয়েছিলাম। আর বাইরেটা একটু মেঘলা মেঘলা করে আছে গাইস, বৃষ্টি হবে কি না জানি না। দেখো গাইস, শ্বশুর গেছে ওর মেয়েকে নিয়ে দোকানে। দেখো রাত্রিটা, সকালটা কিরকম লাগে, রাত্রিটা দেখো, দেখো জায়গাটা কীরকম রাত্রিটা, বাইরেটা বেরিয়ে দেখাচ্ছে দিকটা দেখা গাইস, চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার। সকালবেলাটা খুব সুন্দর লাগে, রাত্রিবেলাটা দেখো নিঝুম। চলো, আর আমি তো মাথায় পুরো চুপচুপ করে তেল দিয়ে দিয়েছি গাইস, আজকে তেল দিয়ে তারপর স্নান করেছি। যা গরম পড়েছে, তেল মেখে যেন আরও গরম লাগছে। চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করে দিও।